Welcome. In this lecture, I'm going to explain practical maximum and minimum problems. ম্যাক্সিমাম এন্ড মিনিমাম বলতে আমাদের প্রিভিয়াসলি সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে যখন পজিটিভ আসে তখন মিনিমাম পয়েন্ট হয়, নেগেটিভ আসলে ম্যাক্সিমাম পয়েন্ট, এটা আমরা দেখলাম। তো এটা ওরা এখন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সাথে কানেক্ট করবে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে। ফর এক্সাম্পল, দিস ওয়ান, দ্য ডায়াগ্রাম শোজ আ 24 centimeter by 15 centimeter sheet of metal plate with a square of side x centimeter removed from each corner। মানে এটার লেন্থ 24 আর উইথ 15, যেখানে এক একটা কর্নার থেকে এক সেন্টিমিটারের স্কোয়ার কাট করে নেওয়া হয়েছে। ওকে, ফাইন। সো এটার পরে দ্য মেটাল ইজ দেন ফোল্ডেড টু মেক অ্যান ওপেন রেক্টেঙ্গুলার বক্স অফ ডেপথ এক্স সেন্টিমিটার অ্যান্ড ভলিউম ভি সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের যদি এটা ফোল্ড করা হয় তাহলে বেসিক্যালি আমাদের এই যে এক্স সেন্টিমিটার দ্যাট উইল বিকাম দ্য হাইট অফ দ্য বক্স অ্যান্ড এটার উপরে ওপেন। ওকে, সো show that v is equals to 4x cube minus 78x square plus 360x. ওকে, ফাইন। সো আমাদের এখানে এখান থেকে এতটুকু যদি 24 হয়, যেখানে এদিকে এক্স রিমুভড, এদিকে এক্স রিমুভড, তাহলে আমাদের এই রিমেনিং লেন্থটা এখান থেকে এতটুকু কত থাকবে? 24 মাইনাস 2x। সিমিলারলি আমাদের যদি এখান থেকে এতটুকু 15 হয়, তাহলে বোথ সাইড এক্স রিমুভ করলে কত হবে? 15 মাইনাস 2x। দ্যাট মিনস আমাদের এই বক্সের লেন্থ হচ্ছে 24 মাইনাস 2x অ্যান্ড উইথ হচ্ছে 15 মাইনাস 2x। আর এই স্কোয়ারের সাইড হচ্ছে x সেন্টিমিটার, সো ফোল্ড করলে বেসিক্যালি এই জিনিসটা আর এই জিনিসটা হাইট হয়ে যাবে। দ্যাটস ওয়াই হাইটটা এখানে x সেন্টিমিটার। এখন একটা বক্সের ভলিউমের ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে আমরা 24 মাইনাস 2x 15 মাইনাস 2x ইন্টু x করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। সো বেসিক্যালি 24 মাইনাস 2x 15 মাইনাস 2x টাইমস x, এটা করলে পেয়ে যাব। লেটস সি ওরা এখানে কিভাবে করলো। এই যে 24 মাইনাস 2x 15 মাইনাস 2x টাইমস x, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। সো এটা মাল্টিপ্লাই করার পর আসে হলো 4x কিউব মাইনাস 78x স্কোয়ার প্লাস 360x। ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টে ওরা বললো ফাইন্ড দ্য স্টেশনারি ভ্যালু অফ ভি and the value of x for which this occurs। স্টেশনারি ভ্যালু, টার্নিং ভ্যালু এগুলো করার সময় ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু জিরো করি আমরা। সো এখানে আমাদের যেহেতু ভি দেয়া, আমাদের ডিভি বাই ডিএক্স বের করতে হবে। সো ভি হচ্ছে 4x কিউব মাইনাস 78x স্কোয়ার প্লাস 360x, এটাকে ডিভি বাই ডিএক্স করলে আসে 12x স্কোয়ার মাইনাস 156x প্লাস 360। তাহলে আমরা এটা ইকুয়ালস টু জিরো করবো। এখানে স্টেশনারি ভ্যালু অকার্স ওয়েন, আচ্ছা এখানে ভি হবে ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো। তো এটা সলভ করার পরে একটা আসে হলো এক্স এর ভ্যালু 10 আর একটা আসে 3। ওকে, সো এখানে ওরা কি বললো? এখানে ওরা বললো find the value of x for which this occurs. ওকে, the dimension of the box must be positive, x equals to 3, one side of the metal sheet is 15 in length, so you couldn't cut two square of side length 10 centimeter. Yeah, it makes sense. আমাদের x এর ভ্যালু 3 ঠিক আছে। যদি 10 হয় তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই সাইডটা তো 15, তাহলে 15 থাকলে আমি এদিকে 10 এদিকে 10 কি করে রিমুভ করব? এটা 3 হতে পারে। দ্যাট উইল মেক সেন্স। 10 তো রিমুভ করলে আমার এখানে 20 রিমুভ হয়ে যাচ্ছে, 15 থেকে তো 20 রিমুভ করা পসিবল না। আচ্ছা, so আমাদের এক্স এর ভ্যালু 3 হবে। ডিটারমাইন দ্য নেচার অফ দিস স্টেশনারি ভ্যালু। এখন আমাদের এটার নেচার বলতে হবে, ইজ ইট ম্যাক্সিমাম অর মিনিমাম? ওকে, ফাইন। সো আমাদের এক্স এর ভ্যালু 3 আর এক্স এর ভ্যালু ভি তে পুট করে আমরা ভলিউম পেলাম 486। এখন এটার নেচার প্রুফ করতে গেলে আমাদের সেকেন্ড ডিফারেন্সিয়েশন করতে হবে। দ্যাটস ওয়াই আমরা ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার করলাম ডিভি বাই ডিএক্স থেকে। তাহলে এটা 24x মাইনাস 156 হবে। এখন আমাদের এক্স এর ভ্যালু তো 3,
সো এই সেকেন্ড ডিফারেন্সিয়েশনের এখানে এক্স এর ভ্যালু 3 পুট করলে আমাদের আসে নেগেটিভ, নেগেটিভ মানে ম্যাক্সিমাম পয়েন্ট, লেস দেন 0, তো স্টেশনারি ভ্যালু ইজ আ ম্যাক্সিমাম ভ্যালু। সো এভাবে এভাবে এটা সলভ করতে হবে। নাও লেটস সি দিস এক্সাম্পল। A piece of wire of length 2 meter is bent to form the shape PQRST. PQST is a rectangle, QRS is a semicircle, SQ হচ্ছে এটা diameter. Okay, so basically this portion is a rectangle and this portion is a semicircle. So আমাদের এই পয়েন্টের সেন্টার হলে QS টা আমাদের ডায়ামিটার হবে, SQ টা হচ্ছে ডায়ামিটার। এখন ওরা কি বললো? ওরা বললো যে PT equals to X, PQST equals to Y. Express Y in terms of X. ওকে ফাইন, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের এই টোটাল লেন্থটা ছিল 2 মিটার। তাহলে আমরা এই শেপের পেরিমিটারটা বের করবো ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই, তারপরে ওয়াই কে সাবজেক্ট করলে ইন টার্মস অফ এক্স চলে আসবে। সো আমাদের এইটা এক্স, এইটা ওয়াই, অ্যান্ড ডায়ামিটার যদি এক্স হয় তাহলে রেডিয়াস হবে আমাদের x/2। তাহলে আমাদের পেরিমিটার হচ্ছে পি কিউ প্লাস এই যে আর্কটা কিউআরএস, তারপরে টিএস আর পিটি সব অ্যাড করলে PQ প্লাস আর্ক কিউআরএস প্লাস এসটি প্লাস টিপি। তো আমরা জানি হলো PQ আর এসটি ওয়াই আর টিপি হচ্ছে এক্স, টিপি এক্স, PQ আর এসটি ওয়াই। এখন আমাদের এই সেমি সার্কেলের এই আমাদের আর্ক লেন্থটা বের করতে হবে। আমাদের সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2 পাই আর, তাহলে এটা আমাদের হাফ হলে জাস্ট পাই আর হবে, 2 পাই আর/2 করলে জাস্ট পাই আর থাকে। এই যে 2 পাই আর ডিভাইডেড বাই 2 করলে ওরা আমাদের রেডিয়াস হচ্ছে x/2। তাহলে আমাদের এখানে এটা সিম্পলিফাই করলে আসে হলো y ইকুয়ালস টু 1 - 1/2x -1/4 পাই x। এটা হচ্ছে y ইন টার্মস অফ x। বিতে ওরা বললো শো দ্যাট a ইজ ইকুয়ালস টু দিস এরিয়া, তাহলে আমাদের সেমি সার্কেলের এরিয়া রেক্টেঙ্গেলের এরিয়া বের করলে এটা আসবে। ওকে ফাইন। সো আমাদের এখানে রেক্টেঙ্গেলের এরিয়ার জন্য আমরা এক্স ইন্টু ওয়াই করলাম। এক্স ইন্টু ওয়াই কেন? কারণ আমাদের লেন্থ আর উইথ, এই যে লেন্থ আর উইথ এক্স আর ওয়াই, অ্যান্ড সেমি সার্কেল দ্যাট মিনস সার্কেলের এরিয়ার হাফ, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই যে আমাদের রেডিয়াস হচ্ছে x/2 আর এখানে পাই, পাই আর স্কোয়ার ইন্টু হাফ দ্যাট ইজ ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের সেমি সার্কেলের এরিয়া আসলো। ফাইন, তারপর আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি বের করা ওয়াই এর এক্সপ্রেশনটা দিলাম যেটা ইন টার্মস অফ এক্স ছিল, এই যে এখানে। তারপরে এটা ফার্দার সিম্পলিফিকেশন করার পরে x - 1/2x² -1/8 পাই x², এটা ওরা শো করতে বলেছিল, শো দ্যাট a ইকুয়ালস টু দিস। এখন আমরা বের করব dA/dx and d²a/dx²। ওকে ফাইন। So we know the expression for a in terms of x, which is this one. তাহলে এটাকে আমরা dA/dx করব, নর্মাল ডিফারেন্সিয়েশন, যেটা পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করার পর নিচের টার্মটাকে দেন পাওয়ার থেকে 1 মাইনাস করব। সো x হয়ে যাবে 1, হাফ ইন্টু 2 করলে 1 হয়ে যাচ্ছে 2 - 1, জাস্ট x থাকবে। এখানে 1/8 ইন্টু 2 করলে 1/4 হয়ে যাচ্ছে, দেন 2 - 1 বা x এর পাওয়ার 1 থাকলো। তাহলে আমাদের dA/dx হচ্ছে 1 - x -1/4 পাই x। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে d²a/dx², 1টা 0 হয়ে যাবে, মাইনাস x এ জাস্ট -1 থাকবে, -1/4 পাই x এ জাস্ট -1/4 পাই থাকবে। সো পার্ট সি গেল। এখন আমাদেরকে ওরা বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ দেয়ার ইজ আ স্টেশনারি ভ্যালু অফ ওয়াই। আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে যেটার জন্য এর স্টেশনারি ভ্যালু এক্সিস্ট করে। ফর দ্যাট আমরা dA/dx ইকুয়ালস টু 0 করব, এইটা ইকুয়ালস টু 0। এটা করার পরে আমরা এই 4টাকে এই পাশে নিয়ে আসে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন এক্স কমন নেওয়ার পরে উই ক্যান সে এক্স ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস পাই। এটা হচ্ছে আমাদের স্টেশনারি ভ্যালু অফ এক্স। I mean, stationary value occurs when x is equals to 4 divided by 4 plus pi.
ইতে ওরা বললো ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেশনারি ভ্যালু। ম্যাগনিটিউড দ্যাট মিনস আমাদের এর ভ্যালুটা বের করতে হবে অ্যান্ড এটার নেচারটা বের করতে হবে। ইজ ইট ম্যাক্সিমাম অর মিনিমাম? তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালু 4/4 + পাই ছিল। এটা আমরা সিম্পলি এর এক্সপ্রেশনে পুট করে দিব। এর এক্সপ্রেশনটা এই যে আমরা যে বের করলাম, দিস ওয়ান, এখানে সিম্পলি পুট করব। এক্স এর জায়গায় এটা পুট করলাম, পুট করার পর আফটার ফার্দার সিম্পলিফিকেশন আমাদের অ্যান্সার আসে 2/4 + পাই। এখন আমাদের যখন এক্স এর ভ্যালু 4/4 + পাই, তখন d²a/dx² ছিল এইটা, উইচ ইজ এ নেগেটিভ ভ্যালু। সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেগেটিভ হলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা। তাহলে ওরা কি বললো? দ্য স্টেশনারি ভ্যালু অফ এ ইজ 2/4 + পাই মিটার স্কোয়ার অ্যান্ড ইট ইজ আ ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, সো এইখানে যদি সিম্পলিফিকেশনটা বুঝতে সমস্যা হয়, এটা আমি এখানে দেখাই দেই। আমাদের 4/4 + পাই, এখানে একটা, এখানে স্কোয়ার দুইবার, এখানে স্কোয়ার দুইবার। দ্যাট মিনস আমি 4/4 + পাই একবার কমন নিতে পারি। কমন নিলে আমার ফার্স্ট এটাই থাকে হলো 1, এখানে থাকে 1/2 ইন্টু 4 + 4/পাই, কারণ আমাদের এখানে হোল স্কোয়ার ছিল, আমি একটা কমন নিয়ে নিলাম। এখন এখানে 1/2 দিয়ে মাল্টিপ্লাই, সো এই 2 আর 4 ক্যান্সেলের উপরে 2 থাকবে, মাইনাস এখানে 1/8 পাই ইন্টু, এখানেও স্কোয়ার ছিল, সো একটা ভ্যালু থাকবে এখানে 4/4 + পাই। এখানে 4 আর 8 ক্যান্সেল আউট হয়ে গেলে নিচে 2 থাকতেছে। ওকে ফাইন, তাহলে আমাদের 4/4 + পাই। এখন এখানে সবগুলো ডিনোমিনেটরে 4 + পাই আছে, এই 1 ছাড়া। এন্ড এখানে একটা 2 আছে। ওকে, সো উই ক্যান রাইট 2 টাইমস অফ 4 + পাই। 1 এর সাথে কোনোটাই নাই, সো এটাতে ডিভাইড করলে 2 ইন্টু 4 + পাই থাকবে, সো আমরা 1 কে মাল্টিপ্লাই করব 2 ইন্টু 4 + পাই দিয়ে, মাইনাস এখানে ডিনোমিনেটরে ডিভাইড করলে আমাদের 2 থাকে, সো এই 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 2 * 4। আর এখানে ডিনোমিনেটরে 2 টাইমস 4 + পাই, সেম থিং, সো ডিভাইড করলে 1, সো 1 দিয়ে মাল্টিপ্লাই করব, সো আমাদের উপরে থাকবে হলো জাস্ট পাই। ওকে, এখন আমাদের এখানে 4 + পাই, এখানেও 4 + পাই, এন্ড এই পুরোটার সাথে আমাদের মাল্টিপ্লাইড ফর্ম, যেহেতু আমরা এই 2 দিয়ে 4 ক্যান্সেল করে এখানে 2 থাকলো, সো ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা হচ্ছে 4 + পাই স্কোয়ার, এটা গেল। এন্ড উপরে আমাদের থাকবে হলো এই 2 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই হবে, 2 2 * 4 টাইমস 4 + পাই, 2 4 8, 2 পাই। এই যে এই টার্মটা ওরা এভাবে বের করলো, জাস্ট ডিটেল সিম্পলিফিকেশনটা আমি শো করলাম। তারপরে 4 4 16, -8 করলে আমাদের 8 থাকতেছে, এন্ড এখানে 4 পাই - 2 পাই করলে আমাদের 2 পাই থাকবে। ডিনোমিনেটরে 4 পাই স্কোয়ার, উপর থেকে 2 কমন নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে 4 + পাই পাওয়ার 1, 4 + পাই হোল স্কোয়ার ক্যান্সেল আউট করলে জাস্ট ডিনোমিনেটরে 4 + পাই থাকবে। সো সিম্পলিফিকেশনটা এভাবে করা হয়েছে এখানে। সো এভাবে আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ম্যাক্সিমাম মিনিমামটা অ্যাপ্লাই করতে পারি। Now I'm going to show you some math. Try to solve it by yourself. Take a screenshot, then solve করা try করেন. I'll show you the answer as well.
So these are the questions, and these are the answers of 12.10 from 1 to 6, 7 to 10, and the remaining. Try it by yourself, then answer match করে দেখেন. And if you find this video useful, please like and share it with your friends and stay connected for more upcoming content. Thank you.